পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে তখনও বাংলাদেশের অনেক মানুষ অন্ধকারে বসবাস করছে। কারো পড়াশোনা থেমে যায়, কারো স্বপ্ন থেমে যায় শুধু বিদ্যুতের অভাবে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল সাথে একজন এসএসসি পরীক্ষার্থী। আজ আমি কথা বলবো জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 7 অর্থাৎ অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি নিয়ে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 7ম লক্ষ্যটি হলো সবার জন্য সাশ্রয়ী, পরিষ্কার ও নির্ভরযোগ্য জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করা। বর্তমানে বিশ্বের টেকসই জ্বালানির লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে চলছে, কিন্তু সেই গতি যথেষ্ট দ্রুত নয়। বর্তমান গতিতে চললে 2030 সাল নাগাদ বিশ্বের প্রায় 64 কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত থাকবে এবং 180 কোটি মানুষ রান্নার জন্য দূষণকারী জ্বালানির উপর নির্ভরশীল থাকবে। যদি 2030 সালের মধ্যে লক্ষ্য পূরণ না হয়, তবে বিশ্বের জনসংখ্যার প্রায় 22% মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু, মারাত্মক গৃহস্থলীর বায়ু দূষণের শিকার হতে থাকবে। বাংলাদেশের সমস্যা আমাদের জীবনের অংশ। আমাদের দৈনন্দিন জীবনের ও অর্থনীতির সিংহভাগ শক্তি বা বিদ্যুৎ আসে জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা, গ্যাস ও তেল পুড়িয়ে। কিন্তু এই উৎসগুলো একদিকে যেমন সীমিত, অন্যদিকে এগুলো প্রতিনিয়ত বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করছে, ফলে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বৈশ্বিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং দেশের গ্যাস মজুত কমে আসায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে। এই সংকটের সবচেয়ে কার্যকর সমাধান হলো নবায়নযোগ্য শক্তি বা গ্রিন এনার্জির সঠিক ব্যবহার। সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি এবং বায়োগ্যাস হলো প্রকৃতির এমন কিছু পর যা কখনো শেষ হবে না, এবং এগুলো ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি হয় না। পৃথিবীর ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে আমাদের মতো দেশে সৌরশক্তির সম্ভাবনা অপরিসীম। বাংলাদেশ সরকার ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম অফ গ্রিড সৌর কর্মসূচি ইটকলের মাধ্যমে 60 লক্ষাধিক সোলার হোম সিস্টেম স্থাপন করেছে। তবে চিন্তার বিষয়ে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার মাত্র 5 থেকে 6% মতো আসে নবায়নযোগ্য উৎস থেকে, যা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। শতভাগ টেকসই ও দূষণমুক্ত বিদ্যুৎ শক্তি নিশ্চিত করতে আমাদের আরও বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রথমত, বাংলাদেশ স্বতন্ত্র ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় সোলার পার্ক তৈরির জন্য বড় জমি পাওয়া কঠিন। তাই আমাদের ফসলি জমি নষ্ট না করে নদী বা জলাশয়ের উপর ভাসমান সোলার প্যানেল এবং কৃষি জমির উপর উঁচুতে প্যানেল বসিয়ে অ্যাগ্রোভোল্টাইক্স প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আমরা জানি সৌর বা বায়ু বিদ্যুৎ সবসময় সমানভাবে পাওয়া যায় না, যেমন রাত্রে সূর্য থাকে না। এই উঠানামা সামাল দিতে উন্নত ব্যাটারি স্টোরেজ প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে। দ্বিতীয়ত, ক্ষতিকর ধোঁয়া থেকে মা ও শিশুদের বাঁচাতে বিশ্বব্যাপী উন্নত বা সাশ্রয়ী চুলা এবং বায়োগ্যাস প্ল্যান্ট বিতরণ করতে হবে। সর্বশেষ, শক্তির সঠিক ব্যবহার অপচয় রোধ করাও সমান গুরুত্বপূর্ণ। পরিবর্তনটা শুরু হওয়া দরকার আমাদের নিজেদের ঘর থেকেই। দিনের আলো থাকতে প্রয়োজনে ঘরের লাইট, ফ্যান জ্বালিয়ে না রাখা, অব্যবহৃত কম্পিউটার পুরোপুরি বন্ধ রাখা এবং কার্বন নিঃসরণ কমাতে হাঁটা, সাইকেল চালানো বা গণপরিবহন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। শক্তির সাশ্রয় ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে ধাপে ধাপে এগিয়ে যাওয়াই হওয়া উচিত আমাদের সম্মিলিত লক্ষ্য। তাই আসুন আমরা সবাই মিলে শক্তি সঞ্চয় করি এবং এসডিজি